আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2022-দের জন্য সূচক ও লগারিদমের সূচকের অংশ থেকে 4.1 এখান থেকে আমি বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নগুলো আমি আলোচনা করব এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে আর সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। তার আগে বলবো, তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে পরবর্তীতে এই জাতীয় কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। তো আমরা 1 নম্বর প্রশ্ন যেটি আলোচনা করব, কোন শর্তে a⁴ সমান 1। আমরা জানি এই শর্তটি হচ্ছে a not is equal to 0। এই শর্তে এটা দেওয়া আছে, এটা আমরা জানি। যা আমরা সূত্র অনুযায়ী জানি যে a⁴ সমান 1 হয় এই শর্তে a not is equal to 0 এটি। ওকে, এখন দেখো যে 2 নম্বর প্রশ্নটি বলছে x ইনভার্স প্লাস y ইনভার্স হোল টু দি পাওয়ার ইনভার্স এর মান কত, অর্থাৎ এই মানটুকুর মান নিচের কোনটি সেটি বের করতে বলছে। আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। দেখো আমরা তুলে নিলাম x ইনভার্স প্লাস y টু দি পাওয়ার -1, এটাকে আমরা টু দি পাওয়ার -1ও বলা যায়। এখন দেখো এটিকে ক্যালকুলেশন করলে 1/x হয় প্লাস এটা y/1 হয়, কেননা আমরা জানি যে একটি সূত্র আছে, সেটা হচ্ছে a ইনভার্স 1 যদি হয় সেটি সূত্র 1/a। তাহলে এভাবে যদি হয় এটাও এভাবে লেখা যায়। এখন আমরা এটি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে xy এর লসাগু হয়, তাহলে x দ্বারা এটাকে xy-কে ভাগ করলে আর থাকে y, তাহলে y 1 এর সাথে গুণ করলে y হয়, এবং প্লাস এবারে দেখো এই y দ্বারা যদি এই xy-কে ভাগ করা যায় তাহলে আর থাকে শুধু x, তাহলে xটা লিখলাম এবং যে ইনভার্সটা ছিল সেটি রেখে দিলাম। পরবর্তীতে দেখো এটা x প্লাস y আমি একবারে লিখি, যেহেতু আমরা এই যে সূত্র সমান জানি যে 1/a, তাহলে এটি একবারে লিখে দিতে পারি যে 1/x প্লাস y/xy। কী করে হলো এটি? এই যে y প্লাস x আছে এটিকে আমরা সাজিয়ে নিলাম, সাজিয়ে নিলে কি হয়, x প্লাস y হয়। এখন দেখো এইটাই যদি এই বড় ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের অঙ্ক চলে আসবে। দেখো এখান থেকে খেয়াল করে আমি একটু উপরে চলে গেলাম। 1 ইন্টু এই ভাগকে যদি গুণ করি এই ভাগটাকে, তাহলে সেটি হয়ে যাচ্ছে এই লব নিচে যাবে এবং হর উপরে চলে যাবে, তাহলে xy/x প্লাস y হয়। এখন এটিকে সাজালে হয় xy আর নিচে হয় x প্লাস y। এটি হচ্ছে আমাদের উত্তর। তার মানে আমাদের উত্তর এখানে হবে এই যে n নম্বর xy এবং x প্লাস y। এইটা আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখো 3 নম্বর অঙ্কটি যেটি বলছে সেটি a⁴q - r সমান a⁴r+p সমান কত, এটা হচ্ছে আমাদেরকে জানতে চাচ্ছে। তার মানে এটার এখন মান আমরা নির্ণয় করব যে কত হতে পারে। খেয়াল করে দেখো আমরা যে অঙ্কটি আছে সেটি তুলে নিলাম। এখানে যেটি আছে a⁴ q-r সমান a⁴r+p। এখন এটি ক্যালকুলেশন করলে আমরা জানি একই রকম যদি হয় তবে সেটা এই পাশে আনা যায়, q-r এটা লিখে নিলাম এবং এটা এই পাশে আনলে হয় a⁴r+p, এবং এখানে কোনো কিছু না থাকলে সেটি 1 থাকে। এখন খেয়াল করে দেখো এখানে ক্যালকুলেশন করলে যেহেতু বেজ a এবং a একই রকম, সেহেতু এটি একটা বেজ লিখে এবারে সূচকগুলো বিয়োগ করা যায়, এরকম একটি সূত্র আছে, সে সূত্রটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখো এরকম হয়, এত সমান a⁴ দিলে 1 হয়, এটি একটা সূত্র। এবং এখানে যেই সূত্রটি আমরা এখানে লিখলাম সেটি হচ্ছে এরকম, a⁴m/a⁴n যদি হয় তাহলে এটি সূত্র লেখা যায় a⁴m-n। এই সূত্রটাই মূলত এখানে বসাইলাম। এবারে দেখো q-r এই যে সংখ্যাগুলো আছে এটা এখানে যা আছে সেটি সম্পূর্ণ লিখে দিতে হবে, তাহলে কি হবে, এবং এই পাশে ভিত্তি আছে a আর এ পাশে ভিত্তি আছে a, তাহলে এই ভিত্তি আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে q-2r-p সমান 0, এটি লিখতে পারি এবং এটি হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে আমাদের উত্তর এখানে এখন মিল করি আমরা, কত এত সমান কত,
খেয়াল করে দেখো এরকম কোনো অপশন নেই। এখানে খেয়াল করো 4 নম্বর অঙ্ক 2 টু দি পাওয়ার 2x মাইনাস 6 সমান 3 টু দি পাওয়ার 2x মাইনাস 6। এখানে খেয়াল করো এই অঙ্কটির এইরকম হলে x এর মান কত এটি জানতে চাচ্ছে। এখানে বুঝতে হবে যে তোমাদের 2 টু দি পাওয়ার 2x মাইনাস 6 এবং 3 টু দি পাওয়ার 2x মাইনাস 6, তার মানে ভিত্তিটা এখানে আলাদা, কারণ আমরা জানি যে এখানে এই 2টা হচ্ছে ভিত্তি, এই 2টা এখানে ভিত্তি, এই 3টা এখানে ভিত্তি, ভিত্তি আলাদা। কিন্তু এখানে খেয়াল করে দেখো যে পাওয়ার আর পাওয়ার কিন্তু একই রকম আছে। তাহলে এই পাওয়ার এবং পাওয়ার যদি একই রকম হয় সেক্ষেত্রে আমাদের অঙ্ক করার খুবই সুবিধা হবে। কিভাবে আমি করে দেখাচ্ছি। 2 টু দি পাওয়ার 2x মাইনাস 6 সমান 3 টু দি পাওয়ার 2x মাইনাস 6, এরকম যদি হয় তাহলে আমরা এরকম করতে পারি 2 2x মাইনাস 6 বাই 3 2x মাইনাস 6 সমান এই পাশে কোনো কিছু থাকে না, 1 থাকে। তাহলে এটি যদি ক্যালকুলেশন করি এরকম হয় 2 বাই 3, এবারে 2x মাইনাস 6, যেহেতু ভিত্তি একই রকম সেজন্য একটা লিখলেই, এই ভিত্তি এইটা আর সূচক একই রকম সেক্ষেত্রে সূচক একটি লিখলেই হয়, তাই সূচক একটি লিখে দিলাম। এটা হচ্ছে একটি সূত্র। এবারে খেয়াল করে দেখো এটি 2 বাই 3 টু দি পাওয়ার 0, আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটি 1 হয়, এটি হচ্ছে একটি সূত্র। তাহলে এখানে খেয়াল করে দেখো যে এই পাশে আমার ভিত্তি যা ছিল আমি কিন্তু এই পাশে ভিত্তিটা তাই লিখলাম, কেননা এই দুই পাশের ভিত্তি একই রকম না করলে আমরা দুইটা বাদ দিতে পারবো না, এই জন্য এই ভিত্তিটা আমরা নিলাম। এখন দেখো ভিত্তি এই পাশের পাশে একই রকম হলে বাদ দিতে পারি, তাহলে লিখতে পারি 2x মাইনাস 6 সমান 0। এবারে এটা ক্যালকুলেশন করলে 2x সমান 6 আর এই 2 দ্বারা একে ভাগ করলে 3, অর্থাৎ x সমান 3 হয়। এটি হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে আমাদের এখানে উত্তর হবে যে n নম্বর 3। এখন দেখো পরবর্তী অঙ্ক 5 নম্বর একটা অঙ্ক বলছে, সেটি 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার x মাইনাস 1 এর মান নিচের কত। খেয়াল করে দেখো এখানে এই যে অঙ্কটি চাচ্ছে এটা আমরা তুলে নিলাম, অঙ্ক ক্যালকুলেশন না করলে বোঝানো যাবে না। 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার x মাইনাস 1, এখানে খেয়াল করো এটি একটি ক্যালকুলেশন করতে হবে, সেটি হচ্ছে 2 পাওয়ার 2 যদি দেওয়া যায় তাহলে x মাইনাস 1 হয়, ঠিক একই রকম নিচে যা আছে তাই রেখে দিলাম মাইনাস 1। এখন খেয়াল করো এটিকে একটি ক্যালকুলেশন করতে আমরা চাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, এটা খেয়াল রাখতে হবে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হবে। তাহলে এই পাওয়ারটা এখন আমরা কি করতে পারি, যেহেতু পাওয়ারের উপর পাওয়ার গুণ সেহেতু আমাদের এটা গুণ করলে হবে হচ্ছে 2x, এই 2xটা এখন আমরা উপরে নিচে যে কোনো অদল বদল করতে পারি। তার মানে আমি এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার, কেননা এই 2টা আমি উপরে দিলাম আর এই এক্সটা নিচে দিলাম। আমি আগেই বলেছি যে এরকম যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয়, আর গুণ হলে উপরে নিচে যে কোনো একটা লেখা যায়। এখন এটা লিখলাম এবং 2 টু দি পাওয়ার x মাইনাস 1টা লিখে ফেললাম। এখন এই জায়গাটা এটা করলাম কেন সেটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করার জন্য। খেয়াল করে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হবে। হ্যাঁ, a মাইনাস b সূত্র হবে, এই সূত্র হলে আমি নিচেরটার সাথে কাটতে পারবো। এখন দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 1 আরেকটি সূত্র 2 টু দি পাওয়ার x মাইনাস 1 এটি হবে, আর এটি হচ্ছে 2 টু দি পাওয়ার x মাইনাস 1। এখন খেয়াল করে দেখো এই মাইনাস এবং এই মাইনাসটা কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 1। এটি হচ্ছে আমাদের উত্তর। এই উত্তরটাই আমরা আসল যে চাচ্ছিল সেটি মিলিয়ে নেব। এখন খেয়াল করে দেখো 5 নম্বর a সমান 81 x স্কোয়ার মাইনাস 1 এবং b সমান 9 টু দি পাওয়ার x মাইনাস 1 হলে a ভাগ b এর মান নির্ণয় করো। আমি উপরে তুলে নিচ্ছি 6 নম্বর অঙ্কটা। খেয়াল করো যে a ভাগ b আসছে, তাহলে a এর মান দেওয়া আছে 81 x স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে ভাগ দিতে হবে এবং এই ভাগটা আমি অন্য কায়দায় লিখি, সেটি হচ্ছে এটাকে লেখা যায় হচ্ছে a বাই b, কেননা ভাগ মানেই তো বাই। এখন এটা আমরা মান বসিয়ে দেবো যে 81 x স্কোয়ার মাইনাস 1 আর নিচে হচ্ছে 9 টু দি পাওয়ার x মাইনাস 1। এখন খেয়াল করো আমরা উপরে সূত্র করব, সেটি হচ্ছে 9x তার হোল স্কোয়ার মাইনাস 1 এবং নিচে যেটি আছে সেটি হচ্ছে 9x মাইনাস 1। ওকে, এখন এটি আছে, এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি, সেটি হচ্ছে এই ওপরের এটা আমরা সূত্র করে দেব। এটি সূত্র করে দিলে কি হয় 9x প্লাস 1 আর একটি সূত্র হয়েছে 9x মাইনাস 1 আর নিচে আমাদের হয়েছে 9x মাইনাস 1। এখানে খেয়াল করো এখন এটা কেটে গেলে এই প্লাসটা যদি কেটে যায় মাইনাসটা, তাহলে 9x মাইনাস প্লাস 1 এটি হচ্ছে আমাদের উত্তর থাকে 9x প্লাস 1, এটা হচ্ছে সূত্রে যেটা।
n নম্বর। আশা করি বুঝতে পেরেছো এটা। ওকে, এখন খেয়াল করো আরেকটা অঙ্ক বলছে 7 নম্বর x² মাইনাস 5x প্লাস 1 সমান 0 হলে x² মাইনাস 1 বাই x² এর মান কত। এই অঙ্কটি দেওয়া আছে, এটা তৃতীয় অধ্যায়ের অঙ্ক। তৃতীয় অধ্যায়ের অঙ্ক আমরা করব না, কেননা আমি তৃতীয় অধ্যায়ের অঙ্ক আলাদাভাবে পার্ট বাই পার্ট দিচ্ছি, সেটা তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। 8 নম্বরটা দেখো, শূন্যের সূচক 0 হলে তার মান নিচের কোনটি হবে। শূন্যের সূচক 0 অর্থাৎ শূন্যর পাওয়ার 0 যদি হয় এর মান কত। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি পাওয়ার কোনো কিছু হয় সেটি হচ্ছে 0 হোক কিংবা অন্য কিছু হোক, যাই হোক তার ভিত্তি একটা থাকতে হবে। এই ভিত্তিটা যদি কোনো কিছু না থাকে তাহলে সেটির মান নেই। তার মানে এই জায়গাটায় ভিত্তিটা যদি 0 হয় তাহলে সেটির মান অসংজ্ঞায়িত হবে, তার মানে এর কোনো মান হয় না। এটি হচ্ছে অসংজ্ঞায়িত। এবারে 9 নম্বরে একটা অঙ্ক দেখো, খুবই ইম্পর্টেন্ট। 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 সমান 32 হলে x এর মান নির্ণয় করো। এই অঙ্কটি ইম্পর্টেন্ট, কেননা এই অঙ্কটি অনেকবার পরীক্ষায় এসেছে। 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 আর এ পাশে আসছে 32। এখন এটা আমরা x এর মান নির্ণয় করব। দেখো খেয়াল করো, 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 আর এখানে 2 টু দি পাওয়ার যদি 5 দেওয়া যায় তাহলে 32 হয়। এটা কেন দিলাম আমরা বলি যে একই রকম ভিত্তি এবং ভিত্তি যদি বাদ হয়ে যায় তাহলে পরবর্তীতে থাকবে হচ্ছে 2x প্লাস 2। এটা কি করে হয় আমি দেখিয়ে দিচ্ছি, যে উভয় পক্ষে ভিত্তি হলে একই রকম বাদ দেওয়া যায়। কেননা এর আগে যে আমি সূত্রগুলো করেছি এই ভিত্তিটা যদি এরকম করা যায় যে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার 5 সমান এই পাশে 1 হয়। এইভাবে করলে পরবর্তী আরেকটা লাইন করা যায়, সেটা হচ্ছে শুধু একটা 2 লেখে অঙ্ক করানো যায়, সেভাবে আমরা করব না। এখানে আমরা একটা শর্টকাট নিয়ম করব, সেটি হচ্ছে যে উভয় পক্ষে ভিত্তি যদি একই রকম হয় তাহলে সেটি বাদ দেওয়া যায়। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। তাহলে এটা বাদ দেবো আমরা, তাহলে 2x প্লাস 2 সমান 5 দেবো। পরবর্তীতে খেয়াল করো 2x সমান 5 মাইনাস 2 এবং তার পরবর্তীতে 2x সমান 3, x সমান 3/2। এটি হচ্ছে আমাদের একটু উত্তর। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে এল নম্বর, এই যে এটা। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী একটা অঙ্ক আছে দেখো, 5 টু দি পাওয়ার 2x প্লাস 3 সমান 125 টু দি পাওয়ার x এর মান নির্ণয় করো। এখন এই অঙ্কটি করতে হবে। এই অঙ্কটি আগে যেটি করলাম ঠিক সেরকমই, তবে একটু পার্থক্য আছে। যে কোনটুকু পার্থক্য আছে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখো, 5 টু দি পাওয়ার 2x প্লাস 3 অঙ্কটি তুলে নিলাম এবং পরবর্তীতে কি 125x এটি দেওয়া আছে, বা 5 টু দি পাওয়ার 2x প্লাস 3টা লিখে নিলাম। এখানে লিখলাম আছে 5 টু দি পাওয়ার 3 তার উপর x। এখন দেখো 5 5 একই রকম হবে, তাহলে এটা 5 টু দি পাওয়ার 2x প্লাস 3 এবং অপর পাশে 5 3x, কেননা পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, সেটা আমি আগেই বলেছি। এখন দেখো 2x প্লাস 3 সমান 3x। হ্যাঁ, এইটা আসে মান। এখন এই মানটার আমরা ক্যালকুলেশন করব। 3 থাকবে, এই পাশে 3x মাইনাস 2x থাকে, পরবর্তীতে হয়ে গেল হচ্ছে x সমান 3। তাহলে আমাদের মান হবে x সমান 3। এই মানগুলো এখানে দেওয়া নাই, পরবর্তীতে আছে, তার মানে আমাদের x মান 3 হবে। এটি কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো আমি যে আলোচনাগুলো করেছি। এবং এই আলোচনার মধ্যে কয়েকটি অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটি তোমরা দেখবা। পরবর্তীতে আমি বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এবং পার্ট বাই পার্ট সেটি তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আগামী 2-1 দিনের ভিতরেই দেব এবং অন্যান্য সকল এমসিকিউ এবং সিকিউ পার্টের আলোচনা করছি নিয়মিত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলা হলো। তোমাদের চাহিদা মোতাবেক যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার এই যে জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলে কমেন্টস করে আমাকে জানিয়ে দেবা কী কী প্রয়োজন, কোন অধ্যায় প্রয়োজন, তাহলে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।